অর্থাৎ আপনি যদি সকালে 30 গ্রাম এই চিয়া বীজ পানিতে ভিজায়ে খান, আর যদি সন্ধ্যার সময় 30 গ্রাম পানিতে ভিজাই খান, আপনার রাত্রে ভাত খাওয়া লাগবে না। আর এই সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি না খেয়ে থাকলেও দুপুরে কটা ভাত খাবেন, ইনশাল্লাহ আপনার খরচ কমে আসবে। আসলে এটা একটা নতুন ফসল ছিল গত 5-7 বছর ধরে আমাদের দেশে, কিন্তু বর্তমানে এটা কিন্তু এখন নতুন ফসল নয়, এটা বাংলাদেশের সবাই এটার সম্পর্কে জেনে গেছেন। এটা এটা বাংলাদেশ কৃষি গবেষণার একটি জাত হয়েছে বারিচিয়া 1 নামে। এটা আমরা গত 5-7 বছর ধরে গবেষণা করছি। আমরা এটা গতবার সফলতা দেখেছি, এই জন্য এটা আমরা গতবার সরকার থেকে অনুমোদন পেয়েছি বারিচিয়া 1 নামে। আর আমরা এটাকে দেখতেছি যে কয়টা ইরিগেশন এবং কতটুকু সার দিলে এটা ভালো হবে। আমরা হিসাব করে দেখছি যে যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে আপনাকে 3টা সর্বোচ্চ ইরিগেশন দেওয়া লাগবে, আর যদি বৃষ্টিপাত হয় তাহলে ইরিগেশনের সংখ্যা 1টা থেকে 2টা দেওয়া লাগতে পারে। সেই হিসাবে দেখছি যে আপনার অন্যান্য ফসলে যে পরিমাণে ইরিগেশন দেওয়া লাগে এই ফসলে কিন্তু এই পরিমাণে ইরিগেশন দেওয়া, ইরিগেশনের যে খরচ কস্ট এটা কিন্তু কমে আসবে। পাশাপাশি সারের যে ব্যাপারটা থাকে, আমরা এটাতে বলছি যে 30 কেজি ইউরিয়া পার বিঘায়, 30 কেজি টিএসপি এবং 20 কেজি এমওপি, 1 কেজি ব্রোন, 1 কেজি দস্তা সার দিতে এটাকে বলছি। কারণ এই সার না দিলে এর যে দানা হয়, প্রচুর দানা হয়, ছোটো ছোটো দানা, এই দানা হওয়ার জন্য এই সার লাগবে। পাশাপাশি দেখেন আমরা এখানে এই ফসলটা তেমন একটা বিষয়, এর নিজের একটা গন্ধ আছে, যার ফলে কিন্তু এখানে কোনো পোকাও আসে না, রোগও আসে না। আপনি দেখেন রোগমুক্ত এবং পোকামুক্ত একটা ফসল, খুবই সহজে এবং কম খরচে একটা কৃষক চাষ করতে পারবে। এবং এর ফলন বিঘা প্রতি 150 থেকে 200 কেজি এটা সর্বোচ্চ ফলন হতে পারে। ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা যদি ব্যবস্থাপনা ভালো নিই তাহলে আপনি 120 কেজি থেকে 130 কেজি মতো পাবেন। এখনও পর্যন্ত আমাদের কৃষকরা পেয়েছি। সেই হিসাবে দেখা যায় যে এটা যদি আমরা 500 টাকা করে কেজি বিক্রি করি তাহলে দেখা যায় এটা 60,000 টাকা মতন বছরে সে, মানে এটা 90 থেকে 100 দিনের মতো ফসল, তাহলে সে 90 থেকে 100 দিনের মধ্যে সে 1 বিঘা জমি থেকে 60,000 টাকার সে মানে ফসল বিক্রি করতে পারবে। অন্য কোনো ফসলে কিন্তু এত কম সময়ে এত টাকার ফসল বিক্রি করতে পারবে। পাশাপাশি এর খরচ কিন্তু 10 থেকে 12,000 টাকা পার বিঘায়। তার মানে দেখা যাচ্ছে আমাদের এখানে বিঘা প্রতি প্রায় 42 থেকে 45,000 টাকা লাভ করা সম্ভব এই মাত্র 100 দিনের মধ্যে। অন্য কোনো ফসলে কিন্তু এই পরিমাণ লাভ করা সম্ভব না, সেটা সবজি ছাড়া। সবজিতে শুধুমাত্র লাভ করে, কিন্তু এরকম মাঠ ফসলে এই পরিমাণ টাকা লাভ করা কোনোভাবেই সম্ভব না। সেই জন্য কৃষক ভাইরা যারা আগ্রহী আছেন আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। আপনারা এক্ষেত্রে বীজ সংগ্রহ করবেন এবং ভালো বীজ বাজারে পাওয়া যায় সেটার কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমাদের এই বীজের আপনার গ্যারান্টি আছে। এটার কি সুবিধা, মানে এটা কেন খাবে মানুষ? আচ্ছা, এটা কিন্তু আমরা জানি যে স্বাস্থ্যবিদদের কাছে কিন্তু আমরা মোটামুটি এটা জেনে ফেলেছি, এটা একটা সুপার ফুড। কারণ এর ভিতরে এমন কিছু উপাদান আছে, এটা যারা ব্যবহার করতো সেই মেক্সিকো যারা ছিল যোদ্ধা, পাহাড়ি অঞ্চলে থাকতো, এই যোদ্ধাদেরকে শুকনো খাবার দিতে হতো, কারণ যারা শুকনো খাবার না দিলে ওরা ভারী খাবার খাইলে ম্যাট মোটা হয়ে যাবে। সেই শুকনো খাবারের ভিতরে কিন্তু এটাই ছিল তাদের জন্য উত্তম। এর কারণ হচ্ছে এরা যখন পেটে থাকবে খাওয়ার পরে তখন হালকা হালকা পানি খাইলে ফুলে উঠবে, পেট যাবে এবং এনার্জি, এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন এই থাকার কারণে কিন্তু এটা এনার্জি দেবে। এবং যারা এই খেত অর্থাৎ অ্যাজটেক জাতি, যেটা মেক্সিকোর অ্যাজটেক জাতি, তাদের দৌড়ের জন্য এবং যুদ্ধের জন্য এটা খাওয়ানো হতো, তারা প্রচণ্ড দৌড়াতে পারতো, স্ট্যামিনা বেশি থাকতো। এই জন্য এটাও আমাদের দেশে এখন আমাদের যাদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা চিন্তা করি ভাত খাবো না, তারা এটা খেয়ে কিন্তু আপনারা একবেলা কাটাতে পারবেন, কারণ এটা খুবই মানে শক্তিশালী এবং ক্ষুধা থেকে আপনাকে মুক্ত করবে। অর্থাৎ আপনি যদি সকালে 30 গ্রাম এই চিয়া বীজ পানিতে ভিজায়ে খান, আর যদি সন্ধ্যার সময় 30 গ্রাম পানিতে ভিজাই খান, আপনার রাত্রে ভাত খাওয়া লাগবে না। আর এই সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি না খেয়ে থাকলেও দুপুরে কটা ভাত খাবেন, ইনশাল্লাহ আপনার খরচ কমে আসবে।